ছোট্ট একটি গ্রাম ছিল, যেই গ্রামটি শহরের থেকে অনেকটাই ভিতরে ছিল। সেই গ্রামের মাঝখানে ছিল একটি বাড়ি। সেই বাড়িতে থাকতো রামদারি কাকা এবং তার স্ত্রী। তাদের কোনো ছেলে মেয়ে সন্তান ছিল না। রামদারি কাকাকে সবাই চেনে। তার কোনো হোটেল ছিল না, আর না ছিল কোনো দোকান। সে প্রত্যেক রবিবার করে 100 কেজি করে মটন মাংস কিনে নিয়ে আসে। আর সেই মাংস সুগন্ধি এবং সুস্বাদুভাবে বানিয়ে সবাইকে খাওয়ায়। সাথে ভাত, গরম গরম পাঁপড় এইসবও বানিয়ে সবাইকে খাওয়ায়। আর গ্রামের সবাই খুব খুশি হয়ে যায়। এইভাবেই রামদারি কাকাকে সবাই তাকে চেনে। গ্রামে আরো অনেক হোটেল রয়েছে, কিন্তু রবিবার দিন সেই হোটেলগুলো সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে যায়, কেননা সেই রবিবার দিন গ্রামের প্রত্যেকটি লোক আসে এই রামদারি কাকার বাড়িতে মটন মাংস খাওয়ার জন্য। এই রবিবার কাকা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে বাজারে চলে আসে। আর বাজারের কসাই দোকানদার বাবু বলল, রামদারি কাকা, আজকে এত সকাল সকাল চলে এসেছো, কি ব্যাপার? আজকেও কি মাংস নিবে? গত রবিবারে যেরকম নিয়েছিলে 100 কেজি মটন মাংস। হ্যাঁ, আমি তো নেওয়ার জন্যই এসেছি। মনে হচ্ছে গ্রামের সবাইকে পেট ভরে খাইয়ে দিবে তুমি। কথাটি শুনে কাকার মুখে হাসির ছোঁয়া ফুটে উঠল। আর কাকা বলতে লাগলো, আরে ভাই, আজকে তো রবিবারের দিন, আর এই রবিবার মানেই গ্রামের দেশি মটন। আজকে সবার পেট ভরে খাইয়ে দিব। আজকে সবার পেটও ভরবে এবং মনও ভরবে। রামদারি কাকা 100 কেজি মটন নিয়ে কষ্ট করে ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিল, এবং ঘরে ফিরে এসে দেখে কাকিমা বসে রয়েছে। আর রামদারি কাকাকে দেখে কাকিমা বলতে লাগলো, এতগুলো মটন মাংস নিয়ে এসেছো, টাকা লাগে না বুঝি? চলো এক কাজ করি, গ্রামে একটা ছোট মোটো হোটেল খুলে বসি, তাহলে যেই টাকা ইনকাম হবে সেই টাকাগুলো গ্রামের সবাইকে খাইয়ে দেব। তাহলে আমাদেরও ভালো লাগবে। আজ প্রত্যেকদিন সব লোকেদের সঙ্গেই দেখাও হবে, মনও ভালো থাকবে, সবই ভালো থাকবে। কি বলো? হোটেল? এটা আবার কেমন কথা বলছো তুমি? আজকে যদি আমি একটা হোটেল খুলে বসি, তাহলে প্রত্যেক দিন আমাকে রান্না করতে হবে। আর আমি যদি প্রত্যেক দিন রান্না করি, এই স্বাদ তখন আর আসবে না। এই রকম স্বাদ এবং সুগন্ধি তখন আমি আর বানাতে পারবো না। কারণ এই স্বাদ আর সুগন্ধি প্রত্যেক সপ্তাহে একবার করেই আসে। এই কারণেই আসে যে অপেক্ষা এবং প্রতীক্ষার ফলে যে মাংসটি বানানো হয় সেটি একদম স্বাদ এবং সুগন্ধিভাবে ভরপুর থাকে। কিন্তু যদি একটা হোটেল খুলে বসি, তাহলে তো আমাকে প্রত্যেক দিন বানাতে হবে। তখন তো এইরকম স্বাদ ভরপুর ভাবে পাওয়া যাবে না। না না, ওইসব আমি করতে পারবো না গো। আমি যেরকম রয়েছি সেরকমই থাকবো। প্রত্যেক রবিবার করেই খাওয়াবো। এখানে আর কোনো কিন্তু থাকবে না। বুঝছো তুমি আমার কথা? হ্যাঁ, বুঝলাম তো ঠিকই, কিন্তু আমার তো মনে হচ্ছে তোমার হাতে বানানো রান্না কখনোই টেস্ট কম হবে না, কারণ মানুষ প্রত্যেকদিন তোমার হাতের রান্না খেতে চাবে এবং খেতেই পারবে, কারণ তোমার হাতের রান্না সব সময় সুগন্ধিতে আর সুস্বাদুতে ভরপুর থাকে। এটা কোনোদিনও কম হবে না গো। না না, যতই কথা বলো, আমি এটা করতে পারবো না। আমি প্রত্যেক রবিবার করেই মটন মাংস নিয়ে আসবো এবং বানিয়ে সবাইকে খাওয়াবো। তার বেশি কিছু আর করতে পারবো না গো। আমার তো মনে হচ্ছে তোমার এই রবিবার করে এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে রয়েছে। কি সেই রহস্যটা লুকানো রয়েছে, আমাকে একটু বললে বোঝাবে? এই রহস্যটাই তো আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এই স্বাদ রবিবারের জন্য, আর এই স্বাদ এবং সুগন্ধি রবিবার দিনটা করেই থাকবে। রামদারি কাকা একটি বড় কড়াইয়ে মাংসটি নিয়ে নিল এবং সেখানে রান্না করতে লাগলো। নানান ধরনের মশলা মিক্সিং করে একসঙ্গে বেটে তাজা তাজা মশলা বানিয়ে নিল। তারপর সে গোপনীয় মশলা দিয়ে দিল, যেই মশলার গন্ধে সারা গ্রাম ছড়িয়ে পড়ে। এখন মটন রান্না হতে থাকে। এদিকে অন্য একটা ডেস্কিতে ভাত রান্না করছে